মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা যা বলছো সব সত্যি? এটা তো বল না, তোরা যা বলছিস সব সত্যি, সবকিছু সত্যি? তোকে যে কাগজগুলো দেখালাম এটা থেকে প্রমাণ হয় না যে সব সত্যি? সমস্ত তো ডকুমেন্টস আছে, এটা তো ডিভোর্সের ডকুমেন্ট, তোকে তো দেখালাম। তীর্থদা এটাও বলেছে যদি প্রয়োজন হয়, যদি খোঁজাখুঁজি করে, ও কিন্তু বিয়ে ডকুমেন্টসটাও পেয়ে যেতে পারে। এই ডকুমেন্টসগুলো না আসলে প্রতীক্ষা সরাতে পারিনি, তীর্থদার কাছে থেকে গেছে, সেই জন্য ওর মনে মনে একটা ভয় ছিল, ও সহ্য করতে পারতো না তীর্থদাকে। আর এখন কি হয়েছে জানিস তো, তীর্থদা যখন বুঝতে পারছে যে প্রতীক্ষা আমাদের বাড়িতে এসে কনস্ট্যান্টলি অশান্তিটা চালিয়ে যাচ্ছে, আমার মাকে দিয়ে জোর করে বাড়িটা লিখিয়ে নেওয়ার চক্রান্ত করে যাচ্ছে, শিমুলের সঙ্গে দুর্ব্যবহার করছে, চরম দুর্ব্যবহার, আমার নামে কেস করতে পারে যখন তখন, শ্লীলতাহানির কেস পর্যন্ত করতে পারে, জানিস তুই? আর এইসব দেখে শুনে তীর্থদার মনে হয়েছে যে এবার ওকে থামানো দরকার, সমস্ত তথ্য এবার সামনে আনা দরকার। তাহলে এতদিন ওই কথাগুলো বলেনি কেন? এই কথাগুলো এতদিন তীর্থদা বলেনি কেন? বল, কেন সাধু সেজেছিল? কেন বলেনি এতদিন? চাইনি রে, চাইনি তোর সংসারটা নষ্ট হয়ে যায়। তীর্থ ভেবেছিল যে একবার যখন বিয়ে হয়েই গেছে তখন এই সমস্ত পুরনো কথা জেনে সংসারে নতুন করে অশান্তি টেনে এনে আর কি হবে, আমি বলতে চাই। আর যখন দেখছে যে ওর জন্য তোর এই অবস্থা, তুই জেলের মধ্যে পচে মরছিস, তখন সে বলেছে সে কেন, আমরা প্রত্যেকে তাকে সমর্থন করেছি, আমরাও বলেছি ওর পাশ থেকে তোর সরে দাঁড়ানো উচিত বলু। তুই বল, তুই বল, অন্যায়টা তো করেছিলি তোরা দুজন, হ্যাঁ? সে তোকে ইন্ধন জুগিয়েছিল, উস্কেছিল তোকে, আর তার উস্কানিতে তুই তোর বৌদিকে মারার চেষ্টা করেছিলি। তাতে সফল না হয়ে তোর দাদাকে জোর করে বিষ খাওয়াতে চেয়েছিলি। তারপর তোর বৌদিকে মারতে যাওয়ার অভিযোগে তোর একার জেল হলো। ওই তার তো হলো না, অন্যায় করেছিল দুজন, কিন্তু তোর যখন একার জেল হলো তখন তো সে একবারও বললে না তোর বৌদি এই অপরাধে ওর বিরুদ্ধে নতুন করে কেস করছে। তোর বৌদি বলেছে যে পলাশ আমাকে যতই ভুল বুঝুক, পলাশ কেন একা শাস্তি পাবে, সে প্রতীক্ষার বিরুদ্ধে নতুন করে কেস করতে চায়। তুই হয়তো তাকে সহ্য করতে পারিস না, তুই হয়তো তাকে অপছন্দ করিস, কিন্তু একবার ভেবে দেখ বলু, বৌমা যা করেছে তোকে বাঁচাবার জন্য তো করেছে। মা, প্রতীক্ষা আমাকে এরকম ভাবে ঠকালো? মা, আমি নিজে মুখে আর কিচ্ছু বলবো না, তুই ভেবে দেখ বাবা, একবার ভেবে দেখ দেখি আমাদের বাড়িতে আসার পর থেকে কিছু মাত্র ভালো হয়েছে আমাদের বাড়ি? কখনো কখনো কাউকে মারতে চেয়েছে, কখনো কখনো কাউকে অপমান করতে চেয়েছে, নিজে চুরি করে অন্যের নামে চোর অপবাদ দিয়েছে, বাড়িতে পুলিশ ডেকেছে। এই দেখ না, কি বলবো তোকে, জামাই মানে তীর্থ অসুস্থ, তার চিকিৎসা অনেক টাকা দরকার ছিল, আমাদের তো অত টাকা ছিল না। ব্যাংকে আমি বন্ধক দিতে গেছিলাম বাড়িটা, সে সেখানে পৌঁছে গেলে পুলিশ নিয়ে দিতে দিলে না বাড়ি বন্ধক। তারপর আর কি করা, বৌমা তাকেই সব করতে হলো, সেই সব কিছু টাকা পয়সা জোগাড় করলে। আর পুতুলটা গান গেয়ে গেয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য টাকা পয়সা জোগাড় করতে লাগলো। এই করে করে আমরা তাকে বাঁচিয়েছি, জানিস কেন রে? সে আমাদের পদে পদে এমন বিপদে কেন ফেলবে? কিসির এত লোভ রে ওর? তুই বলতে বলো, আমার বাড়ি আমি কি করবো সে তো আমি ঠিক করবো, সে বলার কে, সে বাধা দেবার কে? আমার কথা শুনতে হবে না, ভালো করে নিজে ভেবে দেয়। আমি বুঝতে পারলাম তোর কথাগুলো ভালো লাগছে না, কিন্তু তো বলো। মা, প্রতীক্ষা আমাকে ঠকালো? ওকে এত বাজেভাবে প্রতীক্ষা আমাকে ঠকালো? মা, আমি না বিশ্বাস করতে পারছি না। মা, আমি বিশ্বাস করতে পারছি না। পলাশ, ও যদি শুধু তোকে ঠকাতো আমার কিছু মনে হতো না। আমার এটা মনে হতো যে হ্যাঁ, ও তোকে ওর আগের জীবনের কথা, ওর যা বিয়ে হয়েছিল সমস্ত কথা গোপন করে গেছে, এই কারণে যে সেটা যদি তুই জানতে পারিস তাহলে তুই হয়তো ওর সঙ্গে সম্পর্কটাকে ভেঙে ফেলবি, তাহলে হয়তো তোদের বিয়েটা হবে না, এইটা ভেবে হয়তো কথাগুলো গোপন করে গেছে। কিন্তু সেটা তো নয়, ও যা করেছে তার জন্য ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল, সেটা তো হয়নি। বরং তোকে দিয়ে ও অন্যায়গুলো করিয়ে গেছে একটার পর একটা। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তুই
তুই একটা সাবালক ছেলে, তোকে কেউ একটা বোঝালো আর তুই সঙ্গে সঙ্গে গিয়ে অন্যায় করে দিলি, সেটা তো নয়। তুই ভেবেচিন্তেই হয়তো অন্যায়গুলো করেছিস, ওর সঙ্গে মিলেই করেছিস। কিন্তু পলাশ, সঙ্গ দোষ বলে একটা জিনিস থাকে, জানিস তো? কি পেয়েছি বলতো আমরা? কি করেছি আমরা এতদিন ধরে? যে যে অন্যায়গুলো করেছি তার ফল তো আমরা পেয়েছি। আজকে আমাদের দেখ, আমাদের দুজনেরই কিন্তু চাকরি নেই। হ্যাঁ, আমার চাকরিটা আমি শিমুলকে দিতে পেরেছি, আজকে আমার চাকরিটা ও করছে। কিন্তু তোর তোর কি হবে পলাশ? তুই নিজে কখনো ভেবে দেখেছিস? আমার জীবনে শিমুলের মতো একটা মেয়ে এসেছে বলে আমার জীবনটাকে আমি আবার নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি। অন্ধকার থেকে আলোর দিকে আসার সুযোগ পেয়েছি রে। তুই তো সেটুকুও পাসনি। এখনো সময় আছে পলাশ, ভেবে দেখ, তোর কিন্তু একটা ভবিষ্যৎ আছে। বেরিয়ে বাবা, দেখ কেসটা তো আবার নতুন করে উঠেছে না, হয়তো তো সাজাটাও কমে যেতে পারে। মা, মা তুমি ঠিক বলছো মা? বৌদি বৌদি আমার জন্য এসব করবে, তুমি ঠিক বলছো তো? নিশ্চয়ই করবে পলাশ, আমি তোকে কথা দিচ্ছি, বৌদি নিশ্চয়ই তোর জন্য এই কাজটা করবে। হ্যাঁ, আরেকটা কাজও করবে, ও যত তাড়াতাড়ি সম্ভব প্রতীক্ষাকে আমাদের বাড়ি থেকে বার করবে। আমি তোকে বলছি, এটা সুযোগ, ভেবে দেখ। তুই এই সুযোগে প্রতীক্ষাকে তোর জীবন থেকে বার কর রে। অনেক দেরি হয়ে গেছে, আর নয়। নিজের জীবনটাকে সাজিয়ে তোল, আমরা সবাই তোর পাশে আছি, বিশ্বাস কর, সবাই থাকবো তোর পাশে। মা, আমারও তাই কথা বাবা, শুধু এটুকু বলার জন্য অত দূর থেকে আমি তোর কাছে ছুটে এসেছি। ওই মেয়ের সঙ্গে তুই আর থাকিস না বাবা, দরকার হলে ডিভোর্সের কাজকর্ম যা কিছু করার সব এখান থেকেই করতে হবে। ও বলেও তোকে শেষ করে দেবে বাবা, তোর আয় উন্নতি কিচ্ছু হতে দেবে না। তুই চিন্তা করিস না, তোর জীবনটা এভাবে আমি শেষ হতে দেবো না। আমি আবার নতুন করে তোর জন্য সবকিছু করে দেবো, তোকে একটা ভালো মেয়ে থেকে বিয়ে দেবো বাবা, তোরা ভালো থাকবি। এটুকু কি আমি দেখে যেতে পারি না বাবা? আমার ছেলেরা ভালো আছে, এটুকু দেখার অধিকারও কি আমার নেই? ঠিকই তো মা, তোমার জন্য তো এটা ছাওয়া খুব স্বাভাবিক। মা, মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি প্রতীক্ষার সঙ্গে থাকবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। তোমরা ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটার থেকে বেরোতে চাই মা, আমি মুক্তি পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। দাদা, তুই বৌদিকে বল, এই কেসটা যদি নতুন করে কোর্টে ওঠে, তাহলে যেটা সত্যি বৌদি যেন ঠিক সেটাই বলে। আমি তৈরি আছি তার জন্য, তুই বৌদিকে বল আমি তৈরি আছি। তাই হবে বাবা, তাই হবে। আমরা আছি তো আমরা। বলো, সব ঠিক হয়ে যাবে, বলো, আছি তো আমরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।